জামাই ষষ্ঠীর দিন বাজার সরগরম রায়গঞ্জে। মোহনবাটি বাজারে উপচে পড়া ভিড়। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম জনপ্রিয় উৎসব জামাই ষষ্ঠী। আর সেই উৎসবকে ঘিরে সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে রায়গঞ্জের মোহনবাটি বাজার। ফলমূল, শাক সবজি, মাছ মাংস থেকে শুরু করে ষষ্ঠী পুজোর নানা উপকরণ কিনতে বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষেরা। বাজারে ঘুরে দেখা গেল কাঁঠাল, আম, লিচু, জাম, তালশাঁস সহ বিভিন্ন মৌসুমী ফলের চাহিদা তুঙ্গে। পাশাপাশি ষষ্ঠী পুজোর ডালায় সাজানোর জন্য ধান, দূর্বা, বাঁশপাতা, পান, সুপুরি, মিষ্টি ও অন্যান্য সামগ্রী কিনতেও ব্যস্ত গৃহস্থরা। ক্রেতাদের একাংশের দাবি, গত বছরের তুলনায় এবছর ফলের দাম কিছুটা বেশি হলেও উৎসবের কারণে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই হচ্ছে। একজন ক্রেতা বলেন, দাম বেড়েছে ঠিকই, কিন্তু জামাই ষষ্ঠীর মতো পারিবারিক উৎসবে তো আর কমতি রাখা যায় না। ফল ব্যবসায়ীদের মতে, বর্তমানে হিমসাগর আম 80 থেকে 100 টাকা কেজি, লিচু 250 থেকে 450 টাকা কেজি এবং কাঁঠাল আকার অনুযায়ী 50 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। জামাই ষষ্ঠী উপলক্ষে বিক্রিও বেশ ভালো হচ্ছে বলে জানান তারা। অন্যদিকে সবজি বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী দাম। পটল, ঝিঙে ও উচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সরবরাহে প্রভাব পড়েছে, যার জেরেই দাম বেড়েছে। জামাই আপ্যায়নের অন্যতম আকর্ষণ মাছ ও মাংসের বাজারেও দেখা গেছে ক্রেতাদের দীর্ঘ লাইন। ইলিশ মাছ 1300 থেকে 2000 টাকা কেজি এবং খাসির মাংস 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কিছুটা বাড়লেও উৎসবের উচ্ছ্বাসে তার প্রভাব পড়েনি। জামাই বরণ ও আপ্যায়নের প্রস্তুতিতে এখন ব্যস্ত রায়গঞ্জের অসংখ্য পরিবার। আর সেই উৎসবের আবহেই প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে মোহনবাটি বাজার। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।